হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা যখন হস্তি বাহিনী আক্রমণ করতেছেন তখন আল্লাহকে বলতেছেন, ই আল্লাহ, আমার উট যা ছিল আব্রাহা বাদশা থেকে আমি নিয়ে নিছি, যেগুলো আমার। কাবাটা কার? আল্লাহ, আমার জিনিস আমি হেফাজত করছি, আপনার জিনিস। তখন তিনি পাহাড়ের উপর থেকে, তারপরে তো মন ধরে না, মন মানে না, কারণ কাবাকে ভেঙে ফেলবে। কষ্ট লাগে কি লাগে না? পাহাড়ের উপর থেকে তাকিয়ে আছে, হাই আল্লাহর ঘর, যেটার চাবি আমার হাতে, আমি মানুষকে সেখানে তাওয়াফ করাই, পানির ব্যবস্থা করি, মেহমানদারি করি, খাদেম আমি, মনে কষ্ট লাগতেছে। এই যে আবাবিল অর্থাৎ যাকে যাকে, কতগুলা পাখি আসছে। আবাবিল মানে পাখির নাম আবাবিল নয়। আবাবিল শব্দের অর্থ হলো কি? যাকে যাকে। তয়রান মানে কি? পাখি। তয়রান আবাবিল মানে যাকে যাকে পাখি। এটা আসার আগে আব্রাহা বাদশার হাতি দিয়ে প্রথমে ধাক্কা মারতে গিয়েছিল, দুইবার গিয়ে হাতি ব্যাক করেছে। কারণ কি? হযরত খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখতেছেন একটা নূর খানে কাবাকে ঘিরে রেখেছে, বলয় করে রেখেছে, প্রোটেকশন দিয়ে রেখেছে। যেরকম এই মাহফিলকে সীমানা প্রোটেকশন করে রেখেছে, আল্লাহর ঘর খানে কাবা সেটাকে প্রোটেকশন করে রেখেছে। তাফসীরের কিতাবের মধ্যে বলে ওই নূর কোন নূর? বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর। ওই নূর কোন যেই সেই নূর নয়। ওই যে আপনি কি দেখেন নাই আমি কেমন করেছি আব্রাহা বাদশার সাথে? ওই নূর বলতে দেখেছেন কিভাবে? বলে ওই নূর ছিল মদিনা ওয়ালার নূর। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই যে বলছেন আপনি কি দেখেন নাই, তো দেখছেন কিভাবে? ওই যে নূরটা ঘিরে ছিল, ওই নূর ছিল নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি। তাহলে আল্লাহর কথার সাথে হযরত খাজা আব্দুল মুত্তালিবের যে ডিরেকশন, দুটোটার সাথে মিল আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আমার দয়াল নবী, আমার নূরুন নবী, আমার জিন্দা নবী, তিনি দুনিয়াতে কেন তাশরীফ আনলেন? কারণ হলো একটা, আল্লাহ পাক যাকে সারা দুনিয়ায় বন্ধুর শান তুলে ধরার জন্য, বন্ধুর মকাম বাড়িয়ে দেওয়ার জন্য, বন্ধুর পরিচয় করিয়ে দেওয়ার জন্য, যখন তার জাতি নূর থেকে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বানাইলেন, বানানোর পরে আল্লাহ খেয়াল করলেন আমি যে বন্ধুরে বানাইলাম এই বন্ধুর প্রশংসা করবে কে? সেই জন্য সারা জগৎটারে আল্লাহ সাজাইলেন। শুধু তাই নয়, তাই নয়, এই নূর বাবা আদমের পেশানিতে ছিল, এই নূর বাবা আদমের পৃষ্ঠে ছিল, এই নূর বাবা আদমের পেশানি থেকে 2 আঙ্গুলের মাথাতেও দেওয়া হয়েছিল। এই জন্য বাবা আদম ওই নূরকে চুমা দিয়েছিল। যদিও বা বর্তমানে আমরা যখন চুমা দেই অনেকে নারাজ হয়ে যান, তবে নবীর নামে চুমা দেওয়া বাবা আদমের সুন্নাত। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই নূর তখনও ছিল। আদম পয়গম্বর গন্ধম ফল খাইলেন, দুনিয়ার মধ্যে আসলেন, 350 বছর কাঁদলেন, চোখের পানির বদলায় রক্তের ফোঁটা পড়ল। একটা মানুষ কাঁদতে 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 যখন পানি শুকায়া যায়, বিনিময়ে রক্তের ফোঁটা চোখ থেকে পড়ে। আমার বাবা আদম 350 বছর একটা মাত্র ভুল করেছে, গুনাহ নয় ভুল।
আরশের দিকে লজ্জায় তাকাইতে পারে নাই। ও মদ যারা খাও, গাঁজা যারা খাও, মিথ্যা যারা বলো, হারাম যারা খাও, সুদ যারা খাও, কেমনে তোমরা মাথা তুলে তাকাও? আদম পয়গম্বর মাত্র একটা ভুল করেছে, 350 বছর পর্যন্ত লজ্জায় মাথা তুলে নাই। 350 বছর পরে যখন মাথা তুলল, দেখা যায় আরশের উপর লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দুই হাত তুলে ফরিয়াদ করে, ওরে আমার আল্লাহ, ওই নূরুন নবীর নাম, ওই নামের দিকে তাকাইয়া আল্লাহ তুমি আমার ভুলটারে মাফ করে দাও। আল্লাহ বলেন, আদম 350 বছর কাঁদিলি, আমি তোরে মাফ দিই নাই, ক্ষমা দিই নাই। ও আদম, আজকে আমার একটা এমন বন্ধুর নাম নিলি, যখন ওই বন্ধুর নাম নেই আমি কাউকে খালি হাতে ফেরত দিই না। ও আদম, তোর 350 বছরের কান্না 3.5 মাস নয়, 3.5 বছর নয়, 3.5 মাস নয়, 3.5 সপ্তাহ নয়, 3.5 দিন নয়, 3.5 ঘন্টা নয়, 3.5 মিনিট নয়, 3.5 সেকেন্ড নয়। আমি আমার বন্ধুর নামটাকে এত ভালোবাসি, ওই বন্ধুর নামের সদকায়ে 3.5 সেকেন্ড যাওয়ার আগে আমি তোর ফরিয়াদকে কবুল করে নিলাম। বড় করে বলেন সুবহান। তাহলে নবীর নামের চর্চা তখনও ছিল কি ছিল না? জোরে বলেন না। আমার যখন ইউনুস পয়গম্বরকে আল্লাহ মাছের পেটে রাখছেন কয়দিন? 40 দিন। বলে না কয়দিন? কিসের পেটে? জোরে বলেন না কিসের পেটে? মাছের পেটে ছিলেন 40 দিন। ওই মাছের পেটে 40 দিন থাকছেন যখন, আল্লাহ সমুদ্রের মাছদেরকে বলে দিলেন, এ সমুদ্রের মাছ, আমার পয়গম্বর ওই মাছের পেটে, খবরদার ওই মাছের উপর দিয়ে কেউ যাবি না। এটাও বেয়াদবি। যদিও বা মাছটার কোনো মূল্য নাই, কিন্তু যখন পয়গম্বর মাছের পেটে, শুধু পয়গম্বরের মূল্য নয়, পয়গম্বর পেটে থাকার কারণে মাছটার দামটাও বেড়ে গেল। আল্লাহ বলে, হাঙ্গর কুমির যত আছো ওই মাছের উপর দিয়া যাবা না, ওই মাছের বরাবর হইয়া যাবা না। যদি যাইতে হয় ওই মাছের পিছে পিছে চলবা। এই জন্য সাগরের যত মাছ ছিল সবাই পয়গম্বরকে গিলে খাওয়া মাছের পিছনে পিছনে হাঁটে, কারণ মাছও জানে এইখানে পয়গম্বর আছে। বেয়াদবি হলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, সব কিছু শেষ। ওই 40 দিন এত ইজ্জত কেন আমার পয়গম্বরকে? কারণ ওই পয়গম্বরের কপালে এখনো নূরে মুহাম্মাদি জল 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 করে। এটাই পয়গম্বরের শুধু ইজ্জত নয়, এটা আমার দয়াল নবীর নূরেরও ইজ্জত। যখন ইউনুস পয়গম্বর আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ যেই নূরের কারণে এত সম্মান, ওই নূরের দিকে তাকাইয়া আমাকে তুমি এই মাস থেকে মুক্তি দান করো। আমার আখেরি নবীর নাম নেওয়ার দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করলো না। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই, যখন নমরুদ ইব্রাহিম পয়গম্বরকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলছিলেন, কেন? অনেকগুলা দেবতা ছিল, শত শত দেবতা। তাদের তো আবার দেবতার কোনো অভাব নাই,
তাদের দেবতা নাকি 10 কোটি, আরো বেশি। কয় কোটি? 10 কোটি কি আছে দেবতা। এটা তাদের ধর্ম। এটা কি তাদের ধর্ম। আমরা তাদের ধর্মকে ছোট করার অধিকার, আমার ধর্ম আমার কাছে বড়, তার ধর্ম তার কাছে বড়। ইব্রাহিম পয়গম্বর কি করলেন? সবাই যখন বেড়াইতে গেল, পয়গম্বর একদিন কি করলেন? কুড়াল দিয়ে যত দেবতা এইখানে ছিল, কেউ ট্যাং বাঁয়ে ফেলে, কেউ কি বাঁয়ে ফেলে, হাত ভাঙে ফেলে, সব ভাঙছে, কিন্তু একটা বড়টার কাঁধে কুড়াল তুলে দিয়ে ঘরে আসছে। যখন দেখলো এই অবস্থা, তখন সবাই জানে যে এই কাজ ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আর অন্য কেউ করার সাহস। সবাই ইব্রাহিম পয়গম্বরকে ডাকলেন। নমরুদ জিজ্ঞেস করলেন, এই কাজ কেন করলেন? বলে, কে বলেছে আমি করেছি? আপনি কি দেখেছেন? বলে, না, তবে ধরে নিতে পারি এই কাজ তুমি ছাড়া আর কেউ করে নাই। তখন বলেন, চলেন সরজমিনে দেখি। যাইয়া দেখে সেখানে যেটা 10-15 হাতওয়ালা আছে, একটার কাঁধে কুড়াল, বাকিটা ভাঙা। তিনি বললেন, পয়গম্বর, ও বাদশাহ, তোমাদের বড় খোদা ছোট খোদা গুলাকে কচু কাটা করেছে, ঠিক কিনা? তখন উনি বললেন, তোমার মাথা ঠিক আছে, এটা আমাদের বড় খোদার কি, কিন্তু বড় খোদা তো মাইজে খোদাকে মারতে পারে কেন? ও যে বড় খোদাকে হাঁটতে পারে, বড় খোদাকে হাত নাড়তে পারে, জিহ্বাটা বাহির করছি থেকে আবার ঢুকাইতে পারে, আমরা যেভাবে বানিয়েছি সেভাবে থাকে। তখন ইব্রাহিম পয়গম্বর তাওহীদের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। বলে, তাহলে তোমরা কোন খোদার ইবাদত করছো যেটা নড়তে পারে না, নিজে বলতে পারে না, সে যে মেরেছে কি মারে নাই তার তাসদিক সে করতে পারে না, তাহলে বোঝা যায় মাটির মূর্তি এটা খোদা হতে পারে? নমরুদ হদই বুঝি ইবিয়া এক দিলে হয় ফাঁকি মার দেয়, জোরে খাওয়া আব মরিব লাড়িও নভাঙ্গিব, দেখি ভাঙ্গিব লাড়িও নব হইউত্তাল দি কি বাজি বেলা দে। নমরুদ হদি বেরে জারন যাইতুনু যত লাগড়ি আছে একসাথে করেছে, আগুন জ্বালিয়েছে নমরুদ, যেটা পরবর্তীতে 6 মাস জ্বলছে। কয় মাস? মানে এক আগুন 6 মাস জ্বলন মানে কি ঘুরে গাড়ানে? 6 মাস জ্বলছে আগুন। ওই আগুনের কাছে কেউ যাইতে পারে না। নমরুদ একটা চরকি বানাইছে, যেটা দিয়ে পয়গম্বরকে আগুনে ফেলে দেওয়া হবে। ফেরেশতারা চরকি ধরেছে। ইবলিস এসে মানব সুরতে বললেন, একটা কাজ করো, তোমরা এলাকাটাকে উলঙ্গ হয়ে প্রস্রাব করে কি করে ফেলো, নাপাক করে ফেলো, তাহলে এই যে ধরে রাখছে ইনারা কি হবে? তাহলে বোঝা যায় যেখানে নাপাক আছে সেখানে ফেরেশতা থাকে। এখান থেকে একটা মাসালা জেনে নেন, যারা বিবাহ করেছে, শাদী করেছেন, আমাদের একটা বদঅভ্যাস আছে, আমরা যখন আমাদের পরিবারের সাথে যখন আমরা সাক্ষাৎ করি, সাক্ষাৎ করার পর আমরা নাপাক হয়ে যাই। আমরা কি হয়ে যাই? এখানে আরেকটা মাসালা বলি, নাপাক বলতে কেমন? একজন আমার কাছে ফোন করছে, মাসালা জানতে চাচ্ছে, এটা আমাদেরও জানার দরকার আছে না নাই? এখন বললেন যে হুজুর, আমার সাথে আমার বিবির সাক্ষাৎ হয়েছে, কিন্তু আমার থেকে কোনো মিম্মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আমার থেকে কোনো পানি নির্গত হয় নাই, এখন কি আমি পাক না নাপাক? কারণ আমার থেকে তো কোনো নাপাক পানি কি হয় নাই। আল্লাহ বলছেন কি, যেটা পুরুষের হাত দ্বারা থেকে এবং মহিলা সিনা থেকে মিম্মাইন দাফিক, দফকের সাথে বের হয়, দ্রুততার সাথে। এখন এই পানি তো আমার বের হয় নাই, আমি কি পাক নাকি নাপাক? আমি বললাম আপনি নাপাক।
বললেন কেন আমার থেকে তো বের হয় নাই? আমি বলছি শরীয়তের ফয়সালা হলো আপনারা যদি ইজমা হন, ইজমা হলে এখানে হোক আর না হোক উভয় পক্ষ কি হবে? গোসলটা করাটা কি হবে? এখন আমরা কি করি? গোসল করি না, মা বোনেরাও করে না, আবার দেখা যায় আমার মুরব্বীরাও তারা কি করে সময় ক্ষেপণ করে কালকে দুপুর 12টা বাজলে তখন কি করব? শরীয়তের ফয়সালা হলো যখনই আপনি অপবিত্র হবেন সঙ্গে সঙ্গে আপনাকে পবিত্রতা অর্জন, যদি আপনি পবিত্রতা অর্জন না করে মাটিতে হাঁটেন মাটি আপনার জন্য বদদুয়া দিবে। বাতাস আপনার গায়ে লাগলে বাতাস আপনার জন্য কি দিবে? বদদুয়া দিবে, এবং রহমতের ফেরেশতারা আপনার কাছেও আসবে না। এই জন্য যারা বিবাহ করেছেন যখন স্ত্রীর সাথে আপনি ইজমা হবেন তখন ফারেক হওয়ার পরে, এখন একজন বলতে পারেন হুজুর আমি রাত্রে 2 ভাগে ইজমা হব, 2 বার ইজমা হব, একটা ধরেন রাতের 12টায়, একটা ফজরের 4টায়, এই মাঝখানের সময়টা কি করব? যদি এরকম খেয়াল থাকে শরীয়ত বলছে কমসে কম ওযু করে নাও, কমসে কম কি করে নাও? ওযু করে নাও, যাতে নাপাকিটা হালকা হয়ে যায়, এবং যখন সময় হবে তুমি ফরজ গোসল করে নিবে। জানার দরকার আছে না? দরকার আছে এগুলা, কারণ আপনারা তো সবাই মাদ্রাসায় পড়েন নাই, জান নাই। তো নাপাক যেখানে ওখানে ফেরেশতা থাকে না। ইবলিস পরামর্শ দিল প্রস্রাব করো, উলঙ্গ হও, ফেরেশতারা চলে যাওয়ার উপক্রম থাকতে পারে না। আল্লাহ হুকুম করলেন ফেরেশতা আমার পয়গম্বরকে গিয়ে বলো তিনি যেন একটু দোয়া করে আমি সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার সাহায্যের এই মুহূর্তে প্রয়োজন নাই, আমার সম্পর্কে আমার আল্লাহই ভালো জানে। ফেরেশতারা বললেন আপনি বলেন। ও পয়গম্বর আমরা চরকিটা থেকে আপনাকে সুরক্ষা দিব। বলে তোমাদের সুরক্ষার দরকার নাই। ও ইব্রাহিম তোমার এত শক্তি এত পাওয়ার, নমরুদের আগুনে ফেলে দিল কিন্তু জ্বালাইতে পারলো না। ইব্রাহিম যদি তুমি জ্বলে যাইতা তাহলে কি হতো? ইব্রাহিম বলে আমি জানি আমি জ্বলবো না, আমি জ্বলবো না, আমি জ্বলবো না। আপনি কেমনে জানলেন জ্বলবেন না? বলে কারণ এখনো আমার সন্তান ইসমাইল দুনিয়ার মধ্যে আসে নাই, আমার নূরে মুহাম্মাদি আমার থেকে ট্রান্সফার হয় নাই। যদি এই নূর যতক্ষণ আমার কপালে থাকবে দুনিয়ার কোনো আগুন আমি পয়গম্বরকে জ্বালাইতে পারবে না, কারণ আমাকে নূরে মুহাম্মাদি প্রোটেকশন দিচ্ছেন। যেই নূরকে দুনিয়াতে পাঠানোর জন্য আল্লাহ এত কিছু সাজাইলেন, ওই নূর তো আমার কপালে, ওই নূর যতক্ষণ আছে আমি ইব্রাহিমের একটা পশম এই আগুন জ্বালাইতে পারবে না। তাহলে নবীর মুজিজা এখন থেকে না তখন থেকে চলতেছে। সুবহানাল্লাহ। বাবা আদমের আমল থেকে নবীর মুজিজা চলতেছে, বলেন না নবীর মুজিজা। এই জন্য আমরা বলি তুমি মেঘের বান গো নবীজি, তুমি মেঘের বান ও গো নবীজি, তুমি মেঘের বান। সবাই বলেন তুমি মেঘের বান গো নবীজি, তুমি মেঘের বান ও গো নবীজি, তুমি ঠিক কিনা? নবীর চাইতে বড় কোন মেহেরবান আছে আল্লাহর পরে? এই নবী যেই দিন মা আমেনার শাকম থেকে দুনিয়াতে আসবেন, নবী আমার মতো নয়, আপনার মতো নয়, নবী আমাদের মতো দুনিয়াতে আসে নাই। আমরা যেই রাস্তা দিয়ে দুনিয়াতে আসি ওই রাস্তা দিয়ে নবী আসেন নাই। আমার নবী যখন আসার সময় হলো, আপনারা যেভাবে জোনাকি বাতি দিয়ে এই জায়গাটাকে সাজাইলেন, এইটা মনে হয় কবরস্থান, কবরস্থানকে সাজাইলেন, মসজিদটাকে সাজাইলেন,
রোডটাকে সাজাইলেন। এই সাজানোটা আমার মা মেনার ঘরে যেই দিন দয়াল নবী তশরিফ আনছিলেন সেই দিনই সাজানো হয়েছিল। মা মেনা বলে, জানো যখন আমার হাবিব আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আসার সময় হলো, ওই মুহূর্তে দেখতে পাইলাম আসমানের চাঁদ তারাগুলা যেন এত কাছে চলে আসলো। আমি আমেনা যদি হাত বাড়াই এখন যেন ওই তারাগুলাকে আমি ধরতে পারবো। ব্যাপার কি বলে, বন্ধু আসতেছে, বন্ধুর জন্য বন্ধু মা আমেনার ঘরকে আসমানের তারাগুলাকে কাছে পাঠাইয়া সাজাইয়া দিছে। বড় করে বলেন সুবহান। তাহলে আপনারা এটা যে সাজাইলেন, এই সাজানোটা সাজাইছিলেন কে? তাহলে তোমার আল্লাহ আল্লাহ কানেকশন আছে না? আল্লাহ কানেকশন আছে। শুধু সারাইলো তাই নয়, আমার নবী কিভাবে দুনিয়াতে আসলেন জানেন? আমরা যেভাবে দুনিয়াতে আসি রাসূল সেভাবে দুনিয়াতে আমার নবী এসেছেন। নাভির উপরের দিকে এক বিগত জায়গা অটোমেটিকলি আল্লাহ পাক এক স্পেশাল অপারেশনের মাধ্যমে দরজা খুললেন। আমরা দুনিয়াতে আসলে আগে মাথা বের হয়, রাসূল দুনিয়াতে আসলেন আগে পা বের হলো। আমরা যখন দুনিয়াতে আসি গায়ে নাপাক লেগে থাকে, নবী দুনিয়াতে আসলেন নাপাক তো নাই, খাতনা করা। আমরা দুনিয়াতে আসলে উলঙ্গ আসি, নবী যখন আসলেন জান্নাতি লেবাস নিয়ে আসলেন। আমরা যখন দুনিয়াতে আসি কাঁদতে না চাইলেও ডাক্তার পাছার মধ্যে থাপ্পড় মেরে মেরে কাঁদায়, গাইনি মা থাপ্পড় মেরে মেরে চিমটি দিয়ে কাঁদায়। কাঁদা বড় শর্ত, কাঁদার বড় দরকার আছে। এই কাঁদা না কাটলে আর নিঃশ্বাস বের হবে না, সেজন্য কাঁদায়। কিন্তু নবী কাঁদেন নাই। কেঁদেছিলেন কিভাবে জানেন? নবী দুনিয়াতে এসে মানব সুরতে এসে আমাদের মতো এসে সিজদার সুরতে সর্বপ্রথম এসে সিজদাই দিয়ে বললেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। আমি স্বীকৃতি দিচ্ছি আল্লাহ এক আর আমি তার প্রেরিত রাসূল। দ্বিতীয় ফরিয়াদ করলেন, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ আমার কোনো চাওয়া পাওয়া নাই, যেই দিন থেকে দুনিয়াতে আসলাম সেই দিন থেকে শুধু আমার উম্মতের জন্য ফরিয়াদ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক কি না? তাহলে সেই নবীর মোহাব্বত অন্তরে আমরা কেন রাখি? নবী দুনিয়াতে এসে আমাদেরকে ভুলে নাই, আমরাও দুনিয়াতে যতদিন থাকবো নবীকে ভুলবো। এই জন্য সুন্নিরা বলে, সব ভুলিব কিন্তু তোমায়। টিয়া বেলে ভুলি যাবে না, কোনো ওই তারা তেল মারলে ভুলি যাবে না, গাঁটিলে ডাক দিলে যাবে কোনে। আমরা সেই জন্য বলি, সোনারে মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি, সব ভুলিব কিন্তু তোমায় না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সালাতুনিয়া আমার মা মেনার ঘরের মধ্যে নবী লালন পালন হলেন। এরপরে দুদুমা হালিমার কাছে লালন পালন হলেন। আরবের বুকে নবীর নাম হয়েছে আল আমিন। আল আমিন মানে কি? বিশ্বাসী বলে না, আল আমিন মানে ইয়া আরাতুন বিশ্বাস আছে না? আছে, খোদ আল্লাহ কবুল করো, আমিন হন। কিন্তু আরব বোধকে বিশ্বাসের মর্যাদা দি নফরে, ঠিক কি না? ওই যে দরবেশ বাবা গো দরা খাইয়ে দেখো তার ন বুঝি তারা সালমান এফ রহমানের কথা কইতে হওয়া হে এত না হদ চিন্নি চিন্নি ইবেন নাম কি বাবা? ইবেন নাম দিয়ে বিয়াক্ষ নাকি রেক্কু শুধু তিন খাই যেজন টিয়ার দেশর মারি খাই, ঠিক কি না? দেখেন দাড়ি রেখেছে, হাই রে সে কিন্তু
লা মাযহাবি যারা, আহলে হাদিস যারা, তাদের সবচাইতে বড় ডোনার হচ্ছে সালমান এফ রহমান, আহলে হাদিসের। এবং সে তার একটি বক্তব্যের মধ্যে বলতেছে যে কোরআনেরও নাকি ছোটখাটো ভুল আছে, তবে এগুলো মেনে নেওয়া যায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর আহলে হাদিস টাকার বান্ডিল মুখে নিয়ে জি 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 জি, তাহলে বুঝা যাচ্ছে জিবে হরিবের ইমানও গিয়ে গো যেগুন ওনারে গুনরো, ঠিক কি না? তার প্রমাণ কি কয়দিন আগে ধরা পড়লো দাড়ি আর মুখে, তাহলে বোঝা যায় সে এতদিন উপরে ফিট পাচ্ছিল, ভিতরে ইয়া উদ্দিও সদর ঘাট ভিতর দিও কামা তাদিনু তুদান, যেমন কর্ম। জোরে বলেন না যেমন কর্ম, কারণ আপনি কর্ম যেমন করবেন আপনার ফলটাও তেমন হবে, ঠিক কি না? আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, তাকে আল আমিন নামে পরিচিত। রাসূল পাকের কাছে কোনো আমানত রাখলে, আমাদের কাছে মানুষ আমানত রাখে, হুজুর আমি 5000 টাকা আপনার কাছে জমা রাখলাম, এক বছর পরে আসলো 5000 টাকা ফেরত দিলাম, তবে সে যেই নোট দিয়েছে সেই নোট নয়, আমার কাছে নোট বের করে 5000 দিলাম। নবী এমন আল আমিন ছিল, উনাকে যেই টাকা দিত ওই নাম্বারের টাকাই 5 বছর পরে আসলে ওই টাকাই তাকে ফেরত দিত। এটার নাম হলো আল আমিন, ঠিক কি না? ইয়া তো আর এগুন এটা তো লইলে কেন এটা তো কি বানাত দে, বাড়ি বানাত দে, ঠিক কি না? আমানতের খেয়ানত করতে, সেটা কি রাসূলের সুন্নাত হতে পারে? জোরে বলেন না পারে। শুধু তাই নয়, জানেন তখন নবীর নবুয়ত প্রকাশ পায় নাই। ইন্ডিয়ার মধ্যে একজন আল্লাহর নবীর সাহাবীর মাজার আছে, তবে এটার মধ্যে ইখতিলাফ আছে, এটার বর্ণনার মধ্যে দুর্বলতাও আছে। তবে আমি এটা আপনাদেরকে এই কারণে বলছি, কারণটা হলো যাতে আপনারা রাসূলের মর্যাদাটা বুঝতে পারেন। যার নাম হলো বাবা রতন। বাবা উনি ইন্ডিয়ার মধ্যে ছিল, ইন্ডিয়ার মধ্যে উনার মাজারও আছে, অনেকে সেখানে যায়, কারণ তাকে সাহাবিয়ে রাসূল বলা হয়। তিনি ইন্ডিয়া থেকে, হিন্দুস্তান থেকে ব্যবসার কাজে মক্কায়ে মুকাররমায় গিয়েছিল মশলা জাতীয় দ্রব্য নিয়ে, কারণ এই এশিয়া অঞ্চলের মশলা, আপনার যে মশলা জাতীয় পণ্য এখনো আরবের মধ্যে খুবই বেশি প্রসিদ্ধ, তারা সেটা খুব পছন্দ করে। এখানকার মশলা সেখানে নিয়ে যেত, সেখানকার দামি দ্রব্য এখানে নিয়ে আসতো। বাবা রতন তার নাম। তিনি যখন গেলেন, যাওয়ার পরে একদিন একটা নদীর কিনারায় আমার দয়াল নবী দাঁড়ায় আছেন। তবে নবী বেশি বড় নয়, মাত্র তিনি এখনো অল্প বয়সী, 6-7 বছরের বয়সী। আমার দয়াল নবী নদী পার হতে পারে না। ওই বাবা রতন তিনি কি করলেন, দয়াল নবীর সামনে গেলেন, জিজ্ঞেস করলেন আপনি এখানে দাঁড়ায় আছেন কেন? নবী তখনও, নবী প্রচার হয় নাই, প্রকাশ হয় নাই, আল আমিন শুধু প্রচার হয়েছে। আমার নবী বললেন আমি নদী পার হব, কিন্তু বৃষ্টির স্রোতের কারণে নদীর পানি বেড়ে গিয়েছে, আমি পার হতে পারছি না, আমাকে একটু সহযোগিতা করুন। উনি কাঁধে নিয়ে পানিতে ভিজে ভিজে নদী পার করায়া দিলেন। দয়াল নবী রহমাতাল লিল আলামিনকে নবী যখন কাঁধ থেকে নামলেন, তখন নবী বললেন আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন। তিনি বললেন না, আমি আপনার জন্য করি নাই, এটা আমার দায়িত্ব ছিল আপনাকে সহযোগিতা করা। ওই মুহূর্তে আমার নবী হাত তুলে বলছিলেন আল্লাহ আপনি এই ব্যক্তিকে হায়াত দারাজ করুন। ওই যে নবী দোয়া করলো, ওই দোয়ার বদৌলতে তিনি 600 বছর হায়াত পেল। বড় করে বলেন সুবহান। কয়শো বছর? উনার জীবনী যখন পড়লাম, উনি নাকি শেষ বয়সে এসে উনি ওই যে একদম উনার চোখের এই ব্রুগুলার এই আপনার জায়গাটা জুলা হইতে হইতে চোখের নিচে চলে আসছে। খুবই দুর্বল ছিলেন শেষ বয়সে। উনাকে রুইয়ের ভিতরে রাখা হতো। কিসের ভিতরে?
মানে খুব নরম তরম, মানে এত হায়াত পাইছে। তাহলে বোঝা যায় নবীর ক্ষমতা 40 বছর পরে যেরকম ছিল নবুয়ত প্রকাশের সময়, ঠিক নবুয়ত প্রাপ্তি তো আরো আগে, নবীর ক্ষমতা আগেও ছিল, নবীর ক্ষমতা পরেও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তো আমরা যারা নবীর পাগল, আমরা বাতিলের নজর দিয়ে নবীকে দেখি না, আমরা মুহাব্বতের নজর দিয়ে নবীকে দেখি, নবীকে ভালোবাসি। কারণ আমরা জানি নবী রাজি হলে কে রাজি হবে? জোরে বলেন না, কে রাজি হবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর। আল্লাহ বলছেন, বন্ধু বলো, কেউ যদি আমি আল্লাহর সাথে পিরিত করতে চাই, পিরিত করে আছে না? তবে আর জোয়ান জোয়ান ফকল ফিরিত করে দে, স্কুলের মহিলা গার্লস স্কুল আছে দে, আসে দেখো কি এই গার্লস স্কুলের সামনে 3টা বাজি সুমো ফেনুকো ফরগি সুলিন ওরে এনে তেরিচ্চা করে আসুরগি ফেয়ার এন্ড লাভলি একখানা মাখি সেন্টেন মারি গার্লস স্কুলের সামনে এঙ্গরে যেতিয়ে তাকে দিলে ফিরি তলা আছে রে নাই? হ্যাঁ, ইন্দি সিলেট দে বেশি সামনে আছে না। এই যে প্রেম প্রীতি, এটা কিন্তু খারাপ না, তবে প্রেম প্রীতির ধরনটা খারাপ। এই প্রেম প্রীতি যেটা করতেছে, এই প্রেম প্রীতি যদি নারীর সাথে না করে, এটা যদি আল্লাহর সাথে করত, ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যেত। ঠিক কি না? আরো জোরে বলেন না, ঠিক কি না? এই জন্য শায়রে বলেন, ওরে প্রেম খেলাই শিখরে মামেলা। বান্দারি মানুষ তো এরা আই যাবি ঠ্যাঙ্গু ঠ্যাঙ্গু। ওরে প্রেম খেলাই শিখরে মামেলা, ওরে সবে জানে না, আশিক ছাড়া মাওলা দিদার কখন মিলে না রে, ইশক ছাড়া মাওলা দিদার কখন মিলে না রে, প্রেম খেলাই শিখরে মামেলা, সবে জানে না সালা দুনিয়া। ও যুবক, প্রেম যদি করতে হয় আল্লাহর সাথে করো, রাতের 12টার পরে মোবাইল কানে দিয়ে নয়। প্রেম যদি করতে হয় রাত 12টার পরে একটু ওযুটা কইরা নাও, ওযুটা কইরা যাই নামাজটা বিছাইয়া আল্লাহর দরবারে সিজদায় পড়ে আল্লাহর সাথে একবার প্রেম করে দেখো। আল্লাহ চাইলে তোমাকে জামানার মুহসিন আউলিয়া বানায়া দিতে পারে, আল্লাহ চাইলে তোমারে বদর আউলিয়া বানায়া দিতে পারে, আল্লাহ চাইলে তোমারে আমানত শাহ বানায়া দিতে পারে, আল্লাহ চাইলে তোমারে বারাউলিয়া বানায়া দিতে পারে, আল্লাহ চাইলে তোমারে যোগের শ্রেষ্ঠ ইমাম বানায়া দিতে পারে, যদি যাই নামাজ দিয়া মাওলার সাথে প্রেমটা সঠিকভাবে করতে পারো। ও যুবক, ভুল পথে চলো না, তুমি ভুল পথে চলো না। যখন তোমার দায়িত্ব মসজিদের বারান্দায় পড়ে থাকা, তুমি পড়ে আছো গার্লস স্কুলের বাইরে। ও যুবক, যখন তোমার দায়িত্ব ছিল কোরআনের সাগরে ডুব দেওয়া, তুমি ফেসবুকের মধ্যে ডুবে রয়েছো। ও যুবক, যখন তোমার প্রয়োজন ছিল মাহফিলে বসে নিজেকে শুধরায়া নেওয়া, তুমি বসে রয়েছো চায়ের দোকানে। যুবক, ভুল পথে চলেছো, তওবা করে নাও, কারণ তোমার এই যৌবন তোমার কাছে চিরজীবন থাকবে না। তোমার এই যৌবন ধরে রাখার ক্ষমতা তোমার নাই। একটা সময় আসবে লাঠি তোমার বন্ধু হবে, লাঠি তোমার সাথী হবে, লাঠি ছাড়া তুমি হাঁটতে পারবা না, লাঠি ছাড়া তুমি চলতে পারবা না, লাঠি ছাড়া একটা কদম দেওয়া তোমার পক্ষে সম্ভব হবে না। তখন তুমি মসজিদে যাবা, ওযু কখন ভেঙে যাবে তুমি বুঝতেও পারবা না। তুমি মসজিদে যাবা, চেয়ার ছাড়া তুমি নামাজ পড়তে পারবা না।
তোমার যৌবন আছে, তোমার শক্তি আছে, সিজদাটা লম্বা করে দাও, রুকুটা লম্বা করে দাও, কেরাতটা লম্বা করে দাও, আল্লাহর জিকিরটা লম্বা করে দাও, আল্লাহর কোরআন তেলাওয়াতটা লম্বা করে পড়ো। যুবক, কত যুবককে আমি দেখেছি মাহফিলে যাচ্ছি, বাইক নিয়ে যাচ্ছে, যুবক বড় পাঙ্কু করে, কিন্তু লরির নিচে পড়ে পেটটা ফেটে চৌচির হয়ে গেল, মাথাটা ফেটে চৌচির হয়ে গেল, জায়গার মধ্যে মারা গেল। ওরে যুবক, তুমি এত অহংকার করিও না তোমার যৌবন নিয়ে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে খেয়াল রেখো, একজনের সামনে তোমাকে দাঁড়াইতে হবে, তিনি হলেন আমার আল্লাহ। কি মুখ নিয়ে দাঁড়াবা? কোন মুখ নিয়ে দাঁড়াবা? আল্লাহ যদি জিজ্ঞেস করে, যুবক তোরে আমি সুন্দর দুইটা চোখ দিছি আমার কোরআন দেখার জন্য, দুইটা সুন্দর হাত দিছি সিজদা দেওয়ার জন্য, সুন্দর একটা চেহারা দিছি আল্লাহর কাছে ঝুঁকায়া দেওয়ার জন্য, দুইটা পাও দিছি আল্লাহর ঘরে যাওয়ার জন্য, তোকে দুইটা হাত দিছি আল্লাহর ইবাদত করার জন্য। যুবক, তোকে আমি সুস্থ শরীর দিয়েছি, আমি আল্লাহ পাক তোকে দয়া করেছি। যুবক, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমি আল্লাহ পরম মমতাই বানাইছি। সারা দুনিয়া বানাইছি কোন ফায়াকুন দিয়ে, কিন্তু তোদেরকে বানাইছি আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে। বড় করে বলেন সুবহানাল্লাহ। কি জবাব দিবা সেই দিন যুবক? আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবা যুবক? মাথাটা নিচের দিকে থাকবে, লজ্জায় তুমি সেই জায়গার মধ্যে মাটি মাটি হয়ে যাবে। তবে সেই দিন লজ্জা পাওয়ার চাইতে আজকে তুমি লজ্জা পাও। খারাপ দৃশ্য তুমি দেখবা না। মোবাইল ভালো কাজে ব্যবহার করা যায়, মোবাইল আমার কাছেও আছে, তবে মোবাইলের মধ্যে কোরআন শরীফও পড়া যায়, মোবাইলের মধ্যে আল্লাহর জিকিরও শোনা যায়, মোবাইলের মধ্যে আবার খারাপ তসবিরও দেখা যায়। ও যুবক, তুমি আল্লাহর রাস্তায় চলো, আল্লাহ তোমাকে মদত করবে। মুস্তাফার প্রেম নিয়ে চলো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। যেই দিন তুমি কবরে যাবা, কেউ তোমাকে চিনুক আর না চিনুক, যখন সর্বশেষ প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, যখন দয়াল নবী সামনে আসবে, আমার নবী ডাক দিবে, ওরে আমার উম্মত, তুই না ইয়া রাসূলুল্লাহ বলে বলে মাহফিলে আমাকে ডাকতি, দেখ দেখ আমি রাসূল তোর সামনে। বড় করে বলেন সুবহান। তাহলে যুবকদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা কি গার্লস স্কুলের সামনে দাঁড়ায়া থাকবো না মসজিদের সামনে? আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। মুয়াজ্জিন যখন ডাক দেয়, এটা মুয়াজ্জিন না, এটা ডাক দেয় কে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। যখন বলে আসসালাতু খায়রুম মিনান, ঘুম থেকে নামাজ, তখন তোমাকে ডাকতেছে মাওলার মেহমান হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। মাওলা তোমাকে ডাকতেছে কত মায়া দিয়ে, কত সুখ দিয়ে, কত প্রেম দিয়ে, মুয়াজ্জিনের কণ্ঠ দিয়ে মাওলা ডাকাইতেছে তোমাকে। তুমি উঠে গেলা, উযু বানাইলা, উযু বানাইয়া মসজিদ আসলা, আল্লাহ তোমাকে বলতেছে আহলান ওয়া সাহলান, আল্লাহ তোমাকে স্বাগত জানাচ্ছে, আসো আমার ঘরের মধ্যে। আল্লাহ বলেন, বান্দা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, যদিও বা তুমি আমাকে দেখতেছো না, কিন্তু আমি তো তোকে দেখতেছি। আয় আমার ঘরে আয়, তোর দুঃখ আছে আমারে বল, পেরেশানি আছে আমারে বল, টাকা নাই আমারে বল, অসুস্থ আমারে বল, যা তোর লাগে আমারে বল, আমি আল্লাহ তোরে দিব। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর চাইতে বড় দেনওয়ালা কেউ আছে? সেখানে যদি একটু নবী ওসিলা হয়, ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আয়, একটু গুনাহ করছিস, কত গুনাহ করছিস, আল্লাহ 100 বার জিনা করছি, তারপর ভাই আল্লাহ হারাম খাইতে খাইতে মাথার তালু থেকে পায়ের তালু হারাম হয়ে গেছে, তারপর আল্লাহ বলে আয়, আমি পাপ করতে করতে পাপের সাগর হয়ে গেছে, আল্লাহ বলেন আয়, আমি নাফরমানি করতে করতে নাফরমান হয়ে গেছি, আল্লাহ বলে আয়। আল্লাহ এসে কেমনে মুখ দেখাবো? মাও জায়গা দিবে না, বাবাও জায়গা দিবে না। এত অপরাধ করার পরে আল্লাহ বলে চিন্তা করিস না, আমার দুইটা নাম কি শুনিস নাই? আমার একটা নাম হলো রহমান, আমার আরেকটা নাম হলো রহিম। আমি হলাম সত্তারুল উয়ুব। তোর গুনাহ থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ তোর প্রেম দেখে তোর গুনাহগুলোকে লুকায়া রাখবো। বড় করে বলেন সুবহানাল্লাহ।
এর চাইতে দয়াবান আল্লাহর কেউ আছে? জোরে বলেন না আছে? তো আমরা কি প্রেম করব গার্লস স্কুলের পাশে না আল্লাহর সাথে? দেখি আল্লাহর সাথে কারা কারা প্রেম করতে চান একটু মেহেরবানি করে ডান হাতটা তুলে দেখাইতে পারবে? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমি ওয়াদা করাইতেছি না প্রেমিক হইতে গেলে কি কি করবেন, আবার ওয়াদা বরখেলাফের জন্য আপনি আরো গুনাহগার হবেন। আজকে থেকে আল্লাহর প্রেমিক হওয়ার জন্য, আল্লাহর প্রেমিক বনার জন্য যা যা করার দরকার তা তা করতে রাজি আছে কি নাই? জোরে বলেন না আছে কি নাই? এই জন্য শায়রে বলেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান, তুমি কাদের গফফার ও তুমি জলিল জব্বার, তুমি কাদের গফফার ও তুমি জলিল অনন্ত অসীম তুমি রহিম রহমান, আল্লাহু আল্লাহু। ঠিক না? আল্লাহ চাইতে বড় কোন রহমান দয়ালু দয়াবান আর আছে? আল্লাহ যেরকম দয়ালু দয়াবান, আল্লাহর বন্ধু রহমাতাল লিল। এই জন্য আমরা জানি আল্লাহকে রাজি কিভাবে করতে। আল্লাহ বলে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, এটা টেকনিক শিখায় দিচ্ছে রাজি কিভাবে করতে হবে আল্লাহকে, সন্তুষ্টি কিভাবে অর্জন করতে হবে আল্লাহর, আল্লাহকে কিভাবে পাইতে হবে। আল্লাহ টেকনিক দিচ্ছেন, আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন, আল্লাহ শুনিয়ে দিচ্ছেন, আল্লাহ দলিল বানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলে বন্ধু বলো ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, কেউ যদি আল্লাহর সাথে প্রেম করতে চায় ফাত্তাবিউনি, যেন আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে, আপনার সাথে পীড়িত করে। আপনি রাসূলের সুন্নাত তার মুখের মধ্যে থাকবে, আপনি রাসূলের সুন্নাত টুপি তার মাথায় থাকবে, টাকনুগিরার উপর পায়জামা থাকবে, সুন্নতি চলবে। 40 দিন যাওয়ার আগে নাপাক লোম ছেটে ফেলবে, মুছগুলা ছোট রাখবে, দাড়িগুলা ছেড়ে দিবে, তার নখ থাকবে ছোট ছোট, রাসূলের সুন্নাত থাকবে ভরপুর, জিকিরে মুস্তাফা থাকবে, আল্লাহর জিকির থাকবে। ও বন্ধু বলে দেন যার অন্তরে তুমি রাসূলকে পাওয়া যাবে, ইউহিব্বুকুমুল্লাহ, পাওয়া গেছে মুস্তাফা। আল্লাহ বলেন না, এটা শুধু রাসূলের প্রেম নয়, তুমি খুশি করেছো রাসূলকে, কিন্তু 2 in 1, একের ভিতর 2, খুশি হয়ে গেলাম আমি আল্লাহ। বড় করে বলেন না সুবহান। এর চাইতে বড় নিয়ামত আর আছে? আরো জোরে বলেন না আছে? জীবনটাকে পরিবর্তন যদি করতে হয়, জীবনটাকে যদি সাজাইতে হয়, কোটি কোটি টাকার মালিক যেদিন দম যাইবে গিয়ে দিন কিছু আছে না, দম যাতে গিয়ে গো একজনে দিলাম দে মারা গিয়ে বহুত কষ্ট দিয়ে জীবন ভর দেখাইবে রেঙ্গরি লারে ও হাক বোঝ জ্বালাইও বাঁচি দেখতে, সম্পত্তির লাই বহুত কষ্ট দিও, মারি মারি খাইও দে ইয়া লাগবে না সম্পত্তি চাই খন এখন খইলে দি ফেলি লরিবের সুযোগ আছে না? জোরে বলেন না আছে? ওরে হাওয়ার উপর চলে গাড়ি, হায়রে হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা 2 চাকার সাইকেল, চমৎকার গাড়ির মডেল ভাই, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। ঠিক কি না? এটা চলে তেলে না হাওয়াতে? হাওয়া বলেন না কিসে? হাওয়া বন্ধ, সাইকেলের সব কিছু বন্ধ। ঠিক কি না? হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা 2 চাকার সাইকেল, চমৎকার গাড়ির মডেল ভাই, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল, 2 চাকায় কইরাছে খাড়া, ও তাতে কত স্ক্রু মারা, ৭২,০০০ ইস্পাত দিয়া এই সাইকেল ঘোরা, খুঁজলে মিলে এই সাইকেলে, খুঁজলে মিলে এই সাইকেলে ২০৬টা এক্সেল, মানুষ একটা 2 চাকার সাইকেল, চমৎকার গাড়ির মডেল ভাই, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। সাইকেল যেদিন পুরান হইবে, ও
ও তাতে জঙ্গে ধরিবে বেলবাটির ওই ঠন ঠন আওয়াজ আর না করিবে ঠিক না ইয়ে বুড়ো গিয়ে যে দূরি তার না ফুটবল লাতি মারতো মনে কর যে লাতি যাবে মারিকম ফুটবল খেল যে দৌড়ি যাবে হই হ্যাঁ দাদির তো যে মালিশ গরম করিব দাদার তো চিন্তাই আছে না নাই জোরখন আছে না নাই ও সাইকেল যেদিন পুরান হইবে ও তাতে জঙ্গে ধরিবে বেলবাটির ওই ঠন ঠন আওয়াজ আর না করিবে ওরে একটু নাই আগে বাড়িবে একটু নাই আগে বাড়িবে হাজার বার মারলে পেড়েল মানুষ একটা দু চাকার সাইকেল চমৎকার গাড়ির মডেল ভাই চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দু চাকার সাইকেল ফুরাইলে সাইকেলের বাতাস ও সেদিন হবে সর্বনাশ এই বাতাস মিলবে না হাজার করিলে তালাশ ঠিক না ফুরাইলে সাইকেলের বাতাস ও সেদিন হবে সর্বনাশ ওরে এই বাতাস মিলবে না হাজার করিলে তালাশ মনির সরকার হইয়া লাশ ওরে মনির সরকার ওরে আমরা হইয়া লাশ থাকবো মাটির কবর দেশ মানুষ একটা দু চাকার সাইকেল চমৎকার গাড়ির মডেল ভাই চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দু চাকার সাইকেল ঠিক না বাতাস শেষ তো সব শেষ তো বাতাস এটার দাম আছে না নাই জোরে বলেন আছে না নাই বাবা রতন তিনি মুস্তাফাকে কাঁধে নিয়েছিলেন আল্লাহ ওনার মর্যাদা কমাইছে না বাড়াইছে তো মুস্তাফাকে আমরা কাঁধে নিতে না পারলেও হৃদয়তে নিতে পারি কিনা হৃদয়ে নেওয়ার যোগ্যতা আছে কিনা হৃদয়ে কারো এখানে আছে কারো প্রেমিকার নাম লেখা আছে কারো মার নাম লেখা আছে কারো বাবার নাম লেখা আছে কারো নেতার নাম লেখা আছে কারো বন্ধুর নাম লেখা আছে কারো বান্ধবীর নাম লেখা আছে কিন্তু আজকে এই মাহফিল থেকে শিক্ষা নিব আর বলবো সব নাম আজকে থেকে বাদ দিয়ে দিলাম আজকে হৃদয়ে রেখে রাখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি আছে কি না যদি রাজি থাকেন তাহলে মুখের মধ্যে দাড়ি থাকবে কার রাসূলের সুন্নতি বলেন না রাসূলের এই যে টুপি পরেন হুজুর টুপি পরছে এই টুপির একটা ফায়দা আছে না নাই আপনি গুনাহগার গুনার পাহাড় হাত বলবে আল্লাহ ঠিক এই গুনাহ করছে পা বলবে আল্লাহ ঠিক এই গুনাহ করছে চোখ বলবে আল্লাহ ঠিক এই গুনাহ করছে নাক বলবে আল্লাহ ঠিক এই গুনাহ করছে মুখ বলবে আল্লাহ ঠিক এই গুনাহ করছে কান বলবে আল্লাহ ঠিক এই গুনাহ করছে কিন্তু চুল বলবে আল্লাহ গুনাহ করে নাই সব বলতেছে করছে তুই বলতেছিস করি নাই মাথা ব্যাপার কি মাথা বলবে মাথার চুলগুলা বলবে আল্লাহ আমি দেখি নাই গুনাহ করতে বলে কেন বলে আল্লাহ দেখবো কিভাবে এই তো রাসূলের সুন্নাত টুপি মাথায় রাখতো বড় করে বলে সুবহান এই জন্য নিজের জীবনটাকে সাজাবেন বিশেষ করে আমার যারা মুরব্বী ইজাম আছেন যারা বিয়ে শাদী করছেন বা করবেন আজকে এখানে বিয়ে করে নাই কে কে সাত তুল ন করে দেখুন গজ্জুদ নতুল্লু ন মা শর্মর কি আছে ওয়া গরিবেদের কে আল্লাহ করাইলে এই তিন সর্ব তুই বিয়ে গজ্জু আচ্ছা আচ্ছা শর্মে নতুল নামাই ফেলো কোন শর্ম শরম শরম তাখান বালা শরম তাখান বালা বিয়ে ন করিবে আল্লাহ নবী সুন্নাত নয় আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি রাসূল হইদান নওয়া মেয়ে এখানে যারা আছেন যুবক যারা বিবাহ করবে রাসূল পাক বলেছেন যদি পাত্রী বাছাই করতে হয় পাত্রীর কয়েকটা গুণ দেখতে হবে যার মধ্যে এক নাম্বার হলো আপনার দেখার অধিকার আছে পাত্রীর সৌন্দর্য দেখার অধিকার আছে সে কি সুন্দর কিনা আমলদার কিনা হুসনে খুলকের অধিকারী কিনা তার পারিবারিক অবস্থান ভালো কিনা এগুলো দেখার অধিকার একটা ছেলের আছে যদি একটা ভালো সন্তান যদি তৈরি করতে হয় আমার সন্তানকে যদি আমি ভালো মানুষ বানাইতে চাই তাহলে একটা ভালো মার দরকার আছে না নাই জোরে বলেন না আছে না নাই
মা যদি রাত্রে নাইট ক্লাবে যায়, ছেলে কি মসজিদে যাবে? একজন ভালো, এই জন্য বংশ দেখতে বলেছেন। বংশ কেমন, জাত কেমন, এগুলো দেখা যায় আছে। ভালো বংশের মেয়ে কিনা, সৌন্দর্য ঠিক আছে কিনা, এরপরে ব্যাকগ্রাউন্ড ভালো কিনা, নেক আমলদার কিনা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে যখন নিকাহ হবে, হওয়ার পরে আল্লাহ পাক দয়া করলে তাদের নসল দিয়ে ওয়ালিদে সালেহা আসবে কিনা, জোরে বলেন আসবে কিনা। যখন এই যুবকরা যারা বিবাহ করবে, সন্তান আসবে, তখন কি সে আর কি সন্তানের কাতারে থাকবে নাকি সে বাবার কাতারে যাবে? তার যেহেতু সন্তান হয়েছে, সন্তান হওয়ার পরে সে কোন কাতারে যাবে? তাহলে একজন বাবার কিছু দায়িত্ব আছে কি নাই? এতদিন শুনেছি শুধু সন্তানের দায়িত্ব, কিন্তু বাবারও কিছু দায়িত্ব। সন্তানের দায়িত্ব হলো মা বাবার সাথে উত্তম ব্যবহার করা। ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে উত্তম আচরণ করার জন্য আমাদের উপর ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু মা বাবারও কিছু দায়িত্ব আছে। এক নাম্বার হলো সন্তান যখন জন্ম নিবে, এখন তো আমরা সন্তান জন্ম নেওয়ার দেরি ফেসবুকে দিতে দেরি করি না, ঠিক কিনা? ফুয়াইবো বেকুনের কি গরম পড়িব, এটা কি ভালো কাজ? এক নাম্বার কাজ হলো সন্তান যদি ছেলে হয়, আগে নিজে হাতে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে ডান কানের মধ্যে আযান, বাম কানের মধ্যে ইকামত। ছেলে হলে উচ্চ স্বরে, মেয়ে হলে নিচু স্বরে ছোট করে দিবেন, এবং দেওয়ার পরে আপনি বাবা হিসাবে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ, তুমি আমাকে একটা সন্তান দিয়েছো, চাইলে কানা দিতে পারতা, ল্যাংড়া দিতে পারতা, লুলা দিতে পারতা, আত্মরা দিতে পারতা, বোবা দিতে পারতা, মডেস্টিক দিতে পারতা, ঢিলা দিতে পারতা। আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করি, তুমি আমাকে একটা সুস্থ সবল সন্তান দিয়েছো। এই জন্য সিজদায় পড়ে আগে বাবা মায়ের দায়িত্ব হবে, মা তো অসুস্থ, বাবার দায়িত্ব হবে আল্লাহর দরবারে সিজদায় পড়ে শুকরিয়া আদায় করা, ঠিক কি না? এটা হলো বাবার কি প্রথম দায়িত্ব। প্রথম, তাহলে প্রথম এক নাম্বার হচ্ছে কি দেওয়া? আযান দেওয়া। কি দেওয়া? আযান কোন কানে? ডান কানে, আর বাম কানে ইকামত। দ্বিতীয় নম্বর হলো দোয়া করা, আল্লাহর দরবারে কি করা? আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, দোয়া করতে হবে কি হবে না? তিন নম্বর হলো 7 দিনের মাথায় তার জন্য একটা উত্তম নাম, সুন্দর নাম, অর্থবহ নাম, তার জন্য কি করা? ইয়া নাম দিয়ে দেখি সেন্টু, নাম দিয়ে দেখি আগত তোমার আমার নাম রকি। রকি এটা কোন নাম হলো? সেন্টু নাম, বল্টু, সেন্টু, এগুলো কোন নাম হতে পারে? একটা অর্থবহ নাম দেওয়া এটা বাবার দায়িত্ব। সেন্টু, বল্টু এগুলা না, নাট, বল্টু, স্ক্রু, ডিলে, মদন এগুলা না, দিতে হবে কি একটা উত্তম নাম। আল্লাহর রাসূল বলেছেন সবচেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় আব্দুল্লাহ, আব্দুর রহমান, সুবহানাল্লাহ। এরপরেও অর্থবহ আরো নাম আছে না নাই? এরপরে সন্তানের পক্ষে সবচেয়ে বড় হক হলো তাহনিক করা। তাহনিক করা কিন্তু সুন্নাত। নবী পাক হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, একের পর এক মেয়ে হচ্ছিল মুসলমানদের ঘরে। তখন কাফেররা টানা দিচ্ছিল, এরা মনে হয় দুর্ভাগ্য, অকল্যাণ নিয়ে আসছে নবী। বলেন নাউজুবিল্লাহ। সর্বপ্রথম যে পুত্র সন্তান জন্ম নিয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, তখন রাসূল পাক তাহনিক করিয়েছেন। আসেন তাহনিকটা কিভাবে করা আমি বলি। কোন আল্লাহওয়ালা যেমন রাসূল তাহনিক করিয়েছেন, রাসূল এক টুকরা খুরমা নিয়ে নিজের দাঁত দিয়ে চাবিয়ে একটু তা থেকে তার ঠোঁটে মারিতে কি করে দিয়েছে, এটার নাম হচ্ছে তাহনিক। এরপরে সন্তানের জন্য বাবার প্রতি কর্তব্য হলো তার একটা আকিকা দেওয়া। বলে না আকিকা দেওয়া, 7 দিনও দিতে পারবেন,
আপনি 14 দিনেও দিতে পারবেন, 21 দিনেও দিতে, আবার যদি 21 দিনের ভিতর দেওয়ার ক্ষমতা না থাকে যে কোনো সময় আপনি দিতে। ছেলে হলে 2টা পশু, মেয়ে হলে 1টা পশু। এটা বাবার জিম্মেদারির মধ্যে পড়ে। বাবার কিসের মধ্যে পড়ে? এরপরে হলো ছেলের প্রতি, সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব হলো সন্তান যখন একটু একটু করে বড় হবে সন্তানকে আদব কায়দা শিক্ষা দেওয়া, মুরব্বিদেরকে সালাম দেওয়া শেখানো, কোন মুরব্বি আসলে হুসনে খুলুক উত্তম ব্যবহার শেখানো। ছেলে যখন 7 বছর বয়সে পড়বে তখন বাবা আস্তে করে তার আঙ্গুল ধরিয়ে ধরিয়ে মসজিদের মধ্যে নিয়ে যাবে। যখন 10 বছর বয়স হবে তখন সন্তানকে যেতে না চাইলে একটু ধমক দিয়ে, একটু ভয় দেখিয়ে, যদি প্রয়োজন হয় চিকন একটা বেত নিয়ে মসজিদের মধ্যে প্রেরণ করবে। এরপরে ছেলে যখন বালেগ হবে মা বাবার দায়িত্ব হলো সন্তানদেরকে মা বাবা থেকে আলাদা বিছানা করে দেওয়া। যদি সন্তান 2টা হয়, যদি 2 বিছানা দেওয়া যায় বেশি ভালো। যদি 2 বিছানা দেওয়া না যায়, ছেলে হোক 2টা অথবা ছেলে মেয়ে হোক অথবা মেয়ে হোক 2টা, দায়িত্ব হবে 2 জনের বালিশ আলাদা, 2 জনের কম্বল আলাদা, 2 জনের কাঁথা আলাদা এবং 2 জনের মাঝখানে একটা কোমর বালিশ দিয়ে দিতে হবে যাতে এক অপর থেকে কিছুটা হলো পৃথক থাকে। সন্তানদের বিছানা আলাদা করে দিতে হবে যখন সন্তানটা বুঝ ব্যবস্থা হয়ে যাবে, ঠিক কিনা? ছেলেটার যখন কিছুটা বুঝবে, দুনিয়া বুঝবে, তখন সংসারের মধ্যে সন্তানকে আলাদা রুম, আলাদা বিছানা, এটা আপনার দায়িত্ব করে দেওয়া। যদি মেয়ে মেয়ে হয় একটা কাঁথা দিবেন না। কাঁথা দিবেন কয়টা? 2 মেয়ের জন্য 2টা, যাতে যার যারটা সে আলাদা আলাদা নিয়ে ঘুমাইতে পারে। যদি সম্ভব হয় বিছানাটাও আলাদা 2 জনের, একটা রুম, এই কোণায় এক ছেলের বিছানা, এই কোণায় আরেক ছেলের বিছানা, যার যারটা সেপারেট করে দেওয়া। এরপরে হচ্ছে ছেলে যখন প্রাপ্ত বয়স্ক হবে তাকে একটা নেককার ভালো মেয়ে দেখে তাকে কি করাইয়া দেওয়া? বিবাহ করাইয়া দেওয়া। এটা মা বাবার দায়িত্বের মধ্যে পড়ে। মা বাবার কিসের মধ্যে পড়ে? দায়িত্বের মধ্যে পড়ে। আপনি আপনার সন্তান যখন বড় হবে সন্তানকে বিয়ে করিয়ে দিবেন যদি দেখতে পান যে আপনার সন্তান আপনার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। মাঝে মধ্যে ছেলেরা যে ভুল পথে যায় এমনি যায় না। মা বাবা যখন সন্তানকে উপযুক্ত হলো কিন্তু বিবাহ করাইলো না, তখন দেখা যায় ছেলেটা ভুল পথে পাড়া দেয়। যদি এই অবস্থায় মা বাবার কারণে ছেলেটা ভুল পথে পাড়া দেয়, ওই ছেলে যত গুনাহ করবে এটার দায়ভার কে হবে? মা আর বাবা। আর একটা টেকনিক সিক্রেট শিখাইয়া দিই। অনেকের রিজিকের অবস্থা ভালো না, তাহলে কি করবেন? বিবাহ করতে পারছেন না, করার ইচ্ছা আছে কিন্তু আমার অর্থনৈতিকভাবে আমি দুর্বল, টাকার দিক দিয়ে দুর্বল, তখন রাসূল বলতেছে তুমি ওই ছেলেটাকে রোজা রাখার কি দাও, আদেশ দাও যাতে সে কি রাখে, রোজা রাখলে তার নফস কন্ট্রোলের মধ্যে থাকবে, তার খারাপ খেয়াল মাথার মধ্যে আসবে না। যাদের যৌবন চলে আসছে, যেই সব যুবকদের, আপনাদের উচিত যদি শাদীর ব্যবস্থা যদি দেরি হয় আপনি রোজার মাত্রা বাড়াইয়া দিবেন যাতে নফস আপনাকে ধোঁকা দিতে না পারে। আর যদি তৌফিক হয় করায়া দিবেন, চিন্তা করার দরকার নাই। রাসূল পাক বলেছেন শাদী করার পরে আল্লাহ ওই শাদী মোবারকের উসিলায় ওই দম্পতির জীবনে রিজিক বাড়ায়া দেয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। আই নিজেও বিয়ে করিবার আগে তো কাদরি সাহেব হুজুর মাইয়ে বিয়ে কইছি, আমি বসছিন যেটা ছিলাম কেন সংসার চালাইব, কেন সংসার চলিব, কিন্তু দেখলাম যে শাদীর পরে আল্লাহ রিজিকের মধ্যে কি দিয়ে দিয়েছে? বরকত। কারণ বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না কে? তাহলে মা বাবার কিছু দায়িত্ব আছে সন্তানের প্রতি, এই দায়িত্বগুলো পালন করার দরকার আছে না নাই? আবার সন্তানেরও কিছু দায়িত্ব আছে মা বাবার প্রতি। বিয়ে করার দেরি, মোটামুটি সপ্তাহ উগ্র 2-3 মাস উগ্র যাইতে না যাইতে ফোয়া হদ দে অনর বউরে থাকতে না বলি হদ দে কিয়া হদে মেরি সুলত কি করে তিত্তর মেরি সুলত নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত,
হযরতুল আল্লামা আলহাজ জনাবে মাওলানা আব্দুল খালেক শৌকী সাহেব মাদ্দাজিল্লুল আলী হুজুরুল্লাহ কে করে দেয় শুনে একটু দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে যেরকম মা বাবার দায়িত্ব সন্তানের প্রতি আছে, সন্তানের দায়িত্ব মা বাবার প্রতি আছে না নাই? মা বাবা যতই কঠিন হোক না কেন, ও সন্তানেরা কখনো মা বাবার সাথে বেয়াদবি করবা না, কারণ জেনে রাখো হুয়া জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবার সাথে যদি ভালো আচরণ করো, আল্লাহ আপনার জন্য মা বাবার খেদমতের উসিলায় জান্নাত বরাদ্দ করবেন। আর যদি মা বাবা বদদুয়া করে, এই রকম যদি মসজিদ একটা নয় 100টাও বানায়া দেন, মা বাবা যদি বদদুয়া দিয়ে দেয়, আপনার ওই 100 মসজিদ কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতে নেবে না। কারণ জেনে রাখেন, মা বাবার ইহসান পৃথিবীর কোন সম্পদ দিয়ে মা বাবার হক আদায় করা যায় না। বিশেষ করে সন্তান যখন পেটে 9 মাস 10 মাস থাকে, একজন মা বাবা কি পরিমাণ কষ্ট করে, কি পরিমাণ যন্ত্রণা ভোগ করে, একটা মাই মাত্র বলতে পারে। 1 করোড় থেকে আরেক করোড় দিতে পারে না, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না। এত কষ্ট কেন সহ্য করে? তারপরেও আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি কষ্ট পাইলেও আমার পেটের সন্তানটারে তুমি কষ্ট দিও না, কষ্ট দিও না, কষ্ট দিও না। আর যেই দিন সন্তান দুনিয়াতে আসবে, ওই দিন একটা মায়ের জন্য কিয়ামতের সুগরা, কিয়ামতের সুগরা, কিয়ামতের সুগরা। এত পরিমাণ কষ্ট, চিৎকার মারে আল্লাহরে ডাকে, আল্লাহ আজকে সন্তান জন্ম দিতে যাইয়া যদি 2টা রূহ থেকে একটা রূহ তুমি কবুল করো, আমার সন্তানটারে বাঁচায়া রাখো, আমার রূহটা তুমি নিয়ে যাও। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটার নামই হলো মা। তুমি মাঘ মাসের ঠান্ডা পানি ধরতে পারো না, কিন্তু মাঘ মাসে তুমি বিছনার মধ্যে প্রস্রাবের উপর প্রস্রাব করেছো, ভিজা জায়গায় ঘুমাইছে মা, বুকের অঙ্গিছে তোমাকে মেহেরবান মা। এই জন্য সন্তান কিয়ামত পর্যন্ত মায়ের হক আদায় করা সম্ভব নয়। 2.5 বছর তুমি মায়ের বুক থেকে দুধ চুষে চুষে খেয়েছো। প্রতিদিন যদি আধা লিটার করে তুমি দুধ খাও, তাহলে তুমি 2.5 বছর কত কত মন দুধ খেয়েছো। এগুলা মায়ের বুকের দুধ নয়, রক্তগুলারে দুধ বানাইয়া তোমারে খাওয়াইছে। আমার নবী বলেন, কিয়ামত পর্যন্ত যদি তুমি মায়ের খেদমত করো, মায়ের দুধের দাম আদায় করা সম্ভব নয়। ঠিক কিনা? এই জন্য কখনো ভুলেও মেহেরবান মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? জোরে বলেন না যাবে? তাহলে আমরা নবীর আদর্শ, নবীর প্রেম, নবীর জীবন আদর্শকে যদি নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা দামি। আর আপনি যদি শাহরুখ খানের আদর্শ নেন, সালমান খানের আদর্শ নেন, আমাদের একটা আছে না, বাংলাদেশের নাম কি, সাকিব খান নেই? না না, হ্যাঁ সাকিব, আচ্ছা সাকিব খান মনে হয়, ওই যে সিনেমা করে। হ্যাঁ, এদের যদি আদর্শ নেন, কবরে গিয়ে ওই আদর্শ নিয়ে মুক্তি পাওয়ার কোন সুযোগ, জোরে বলেন না সুযোগ নাই। যদি আদর্শ নিতে পারেন নবীর, আপনার দুনিয়াটাও দামি, আপনার কবরও দামি, আপনার হাসরও দামি। কবরে যখন যাবেন, গুনাহ একটু হয়েছে, যখন দেখবে মুখে নবীর সুন্নত দাড়ি, আল্লাহ বলবেন, ফেরেশতারা, ও ফেরেশতারা, তাকে মারিও না, আঘাত করিও না, আমার নবীর সুন্নত তার মুখে দেখা যায়, তার কপালের মধ্যে সিজদার দাগ দেখা যায়, তাকে ছেড়ে দাও, আহসান করে দাও, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেন, ওরে বসে রইলি রে মন খারাসে, ও তুই বসি রইলি রে মন খারাসে, ও তো রঙ্গের বাজার বাঙ্গি যাইবু একদিন সোগরিনি মিশে। ও তো রঙ্গের বাজার
বাঙ্গি যাইব একদিন সগগরনি মিশে ওর তেল থাকিতে বাতির নিবে আমল থাকতে ইমান রে নিবে বাতিল ফিরকার বাতাসে ও ভাই খালতু ফানর বাতাসে অত রঙের বাজার বাঙ্গি যাইব একদিন সগগরনি মিশে অত রঙের বাজার বাঙ্গি যাইব একদিন সগগরনি মিশে দুনিয়া ফাটাইল রে আল্লাহ তোরে রোগানো রে দি ও তুই দুনিয়ার মূলে সবে হারাইলি কবরে নিবি কি ওরে দুনিয়া ফাটাইল রে আল্লাহ তোরে রোগানো রে দি ও তুই টাকার মূলে সবে হারাইলি কবরে নিবি কি ও তোরে আজারাইল গ্রেফতারি গরিরে লইব লুকাই থাকবি রে তুই খার পাশে ও ভাই লুকাই থাকবি রে তুই খার পাশে ও তো রঙের বাজার বাঙ্গি যাইব একদিন সগগর নিমিশে ও তো রঙের বাজার বাঙ্গি যাইব একদিন সগগর নিমিশে তো বাজি অকল দুনিয়ার বাজার বাঙ্গি বুঝিয়েন জানো কোন ওষুধ মত টিকেট আয় গেলে পৃথিবীর কোন ডাক্তারের ওষুধে ধরে রাখি তো যেহেতু মত আই বুঝে জানো মাওলার দরবারে জন ফুরি বুঝে জানো তো যাইবে যেতে জন ডলে জন বিয়ার বাড়ি যদি মিষ্টি নাস্তা ফানি নন বিয়াই বিয়ান খুশি হবো না নারাজ বুঝে নন হবু দেখ স খরতন মাই ভাইনি আর বিয়াই খাইলাতে আর বিয়াইও জানে খাইলাতে জন নজায় তো আল্লাহর দরবারত খাইলাতে কেন যাবে দুইজন জিনিস লইছি তো কই আল্লাহ দে দুইয়া তো দুয়া নাস্তার ফুটুলিয়া নিবে উগল দি ওয়া কুলুবিকুম ওয়া গল দি ওয়া আমালিকুম উগল দি পরিষ্কার কলব আর গল দি নেক আমল এই নেক আমল আল্লাহ বলি আলেম কলর হাসে যাবে ইতার নেক আমলর তরতিব শিখাই দিব আর পরিষ্কার কলব আল্লাহ বলি মৌসুন আউলিয়ার কাছে যাবে গাউসুল আজম মাইজবান্ডারের কাছে যাবে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটির কাছে যাবে আল্লাহর ওলির দরবারে যাবে ইতারাল যে শরীয়তের ডাক্তার আর উতরাল যে তরিকতের ডাক্তার ইতারা বডির উদ্দিক ক্যাঙ্গরি শরীয়ত সম্পন্ন হইব ইয়েন শিখাই দেয় আর আল্লাহর ওলি কলব বানরে ক্যাঙ্গরি শুদ্ধকরণ করিব ইয়েন শিখাই দেয় এতাল্লাই দুনো ডাক্তার আর তুমি দরকার আছে না নাই জোরখানা আছে না নাই বোধকে উগ্র মানে উগ্র তোলে যারা না মানে চলতে পুরা হইলে আল্লাহ দুইজন জিনিস তো হই এককাল দি কলব এককাল দি আমল তো কলব আল্লাহ ইয়েন আল্লাহ বলি উগ্র আল্লাহ ওয়ালা সোহবত লাইব না লাইব